আচ্ছা ঠিক আছে, তোমাদের সম্ভবত আগের দিন চুম্বক ক্লাস পড়াইছিলাম। আচ্ছা আজকে পড়াবো হচ্ছে তোমার পরের পাঠটুক। আচ্ছা তার মানে তোমরা আগের দিন এটা পড়ছিলাম যে মনে করো ফ্লাক্স তোমার দুই রকম হয়। ফার্স্ট তোমার বলতে কী বোঝায়, যে তোমার কি যে কোনো তলের মধ্যে দিয়ে তোমার হচ্ছে কি তলের মধ্য দিয়ে তোমার হচ্ছে কি লম্বা হবে, তোমার হচ্ছে অতিক্রান্ত বলরাখার সংখ্যা, অতিক্রান্ত চৌম্বক বলরাখার সংখ্যা। এটা তোমার হচ্ছে এরকম ছিল। তারপর আমরা এরকম পড়ছিলাম যে মনে করো ফ্লাক্স তোমার দুই রকম হয়। মনে করো তোমার একটা কী হয়, একটা তোমার হচ্ছে যদি বলি একটা ভাগ তোমার হচ্ছে মনে করো স্থির ফ্লাক্স, স্থির ফ্লাক্স। তোমার স্থির ফ্লাক্স তোমার ছিল যে কি তোমার সবসময় তোমার হচ্ছে কুণ্ডলী তলের মধ্য দিয়ে কুণ্ডলীর তলের মধ্য দিয়ে তোমার কি তোমার হচ্ছে সেম পরিমাণ সেম পরিমাণে তোমার হচ্ছে চুম্বক বলরেখা নির্গত হবে আর কি। সেম পরিমাণে চুম্বক বলরেখা নির্গত হবে। আর তোমার মনে করো তোমার সময় সাপেক্ষে তুমি মনে করো 1 ঘন্টা বললো, 2 ঘন্টা বললো, মনে হয় 4-5 ঘন্টা যাই বলো, সবসময় মনে করো তোমার সেম অ্যামাউন্ট অফ ফ্লাক্স মানে সেম অ্যামাউন্ট অফ চুম্বক বলরেখা বের হবে আর কি। আর তোমার আর্টও ছিল এরকম। আর তোমার ফ্লাক্সের আটটা ভাগ ছিল মনে করো তোমার হচ্ছে যে পরিবর্তনশীল ফ্লাক্স। তোমার এটা বলতে বোঝায় যে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে বিভিন্ন সময় তোমার হচ্ছে কি বিভিন্ন সময় কুণ্ডলীর তলের ভিতর দিয়ে তলের মধ্য দিয়ে তোমার হচ্ছে কি যে বিভিন্ন পরিমাণ চুম্বক বলরেখা নির্গত হবে। চুম্বক বলরেখা নির্গত হবে মানে তোমার সবসময় মনে সেম অ্যামাউন্ট হবে না, একদম হচ্ছে মেন থিম, মানে বিভিন্ন সময় বিভিন্ন অ্যামাউন্ট হবে। তাহলে এখন দেখো আমাদের এখানে তুমি এগুলো আগে পড়াইছিলাম আবার পড়ালাম কারণ তোমার হচ্ছে আমার আজকে লাগবে। তার মানে আমাদের আজকের যে পড়াশোনা তোমার হচ্ছে পরিবর্তনশীল ফার্স্ট থেকে আমাদের আজকের পড়াশোনা। আর তুমি বলতে পারো তোমার এই চ্যাপ্টারে যেমন দেখো মেন থিম সেরকম যে তোমার হচ্ছে পরিবর্তনশীল পরিবর্তনশীল ফ্লাক্স থেকে আমরা পাবো আমরা মনে করো আমরা তড়িৎ প্রবাহ পাবো, তড়িৎ প্রবাহ পাবো। এটা তোমার হচ্ছে মেন থিম আছে, মানে তোমার হচ্ছে পরিবর্তনশীল ফ্লাক্স থেকে আমরা তড়িৎ প্রবাহ পাবো। এটা তোমার হচ্ছে চ্যাপ্টার আজকে মেন থিম, এখন তোমাকে এটা মনে রাখতে হবে তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এটা তোমার হচ্ছে চ্যাপ্টার আজকে মেন থিম। তাহলে এখন দেখো, তাহলে আমরা তো একটু পর দেখবো যে তোমার পরিবর্তনশীল ফ্লাক্স থেকে কেমন তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তাহলে তার আগে তোমাদের একটা জিনিস তোমাদের পড়তে হবে, তোমার হচ্ছে যে এটা তোমার হচ্ছে তোমরা জিনিস আগে দেখছো মানে আগে কোনো জায়গায় পড়ছো না, এটা তোমার হচ্ছে মানে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার এটা তোমার একটু পড়তে হবে কারণ এটা আমার একটু পর লাগবে। তোমার মনে করো গ্যালভানোমিটারের সংজ্ঞা হচ্ছে এরকম, মনে করো যে যন্ত্র কোনো বর্তনীতে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের তড়িৎ প্রবাহের যে উপস্থিতি
তোমাকে তুমি নির্ধারণ করে। ঠিক আছে, তোমার হচ্ছে মনে করো গ্যালভানোমিটারের সংজ্ঞা, মানে তোমার একটা মনে করো যে কোনো মানে গ্যালভানোমিটার, তার কাজ হচ্ছে মনে করো সে দেখবে যে কোনো একটা বর্তনীতে কারেন্ট আসছে কি নাই। ঠিক আছে, মানে কারেন্ট কি আসলে ফ্লো হচ্ছে নাকি কোনো কারেন্ট নাই, ওটা চেক করে আর কি। আর তোমার একটা গ্যালভানোমিটার সিম্বল তোমার সেরকম হয়, মানে তোমরা বাইরে থেকে দেখছো সেরকম হয়, তোমরা চ্যাপ্টার 3-এ পড়ছিল, দেখতে সেরকম হয়। আর তোমার ভিতরে ছিল সে ভিতরে ভিতরে দেখতে সেরকম হয়, এটা হচ্ছে সিম্বল। আর ভিতরে তোমার ফিগারটা হচ্ছে এরকম, দেখো মনে করো এটা তোমার হচ্ছে একটা বস্তা এরকম। আর এখানে তোমার মনে করো এখানটা ইয়া থাকে, এখানটা ইয়া থাকে, এটা তোমার একটা এটা হচ্ছে এক ধরনের কাটা। আর এটা তোমার হচ্ছে জিরো দাগ থাকে, এটা হচ্ছে জিরো দাগ। এবং সে তোমার হচ্ছে এই ডানে বামে ঘুরতে পারে। ঠিক আছে, তার দেখো সে তোমার চালে মনে করো সে ডান দিয়ে বাম দিয়ে ঘুরতে পারে, মনে করো সে যে এরকম এমন হচ্ছে মনে করো এরকম, মনে হচ্ছে এরকম ঘুরতে পারে। ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে ফার্স্টে মনে করো আমাদের যেটা পড়তে হবে, মনে করো তোমার যদি মনে করো এরকম হয় যে মনে করো যদি তোমার যদি কারেন্ট জিরো হয়, কারেন্ট জিরো হয়, মানে কোনো কারেন্ট ফ্লো না হয়, কারেন্ট জিরো হয়, তাহলে তোমার হচ্ছে কি এই যে গ্যালভানোমিটার কাটা, গ্যালভানোমিটার কাটা কাটা কোনো বিক্ষেপ দেয় না, কাটা কোনো রকম কোনো প্রকার বিক্ষেপ দেয় না, বিক্ষেপ দেয় না। এবং তোমার হচ্ছে কি সেটি, এবং সেই কাটা তোমার হচ্ছে যে জিরো দাগে থাকে, জিরো দাগে থাকে। মানে তোমার এই যে মনে করো তোমার গ্যালভানোমিটার, তার কাজ হচ্ছে মনে করো কোনো একটা সার্কিটে সে কারেন্ট আসে কি নাই, বা কারেন্ট ফ্লো করতেছে কি করতেছে না, এগুলো চেক করে। ঠিক আছে, এবং তোমার এর যন্ত্র দেখতে সেরকম হয়, একটা দাগ থাকে বা একটা মনে করো একটা কাটা আছে দিকে, মনে হয় তোমার যদি কোনো কারেন্ট ফ্লো না হয়, যদি কারেন্ট শূন্য হয়, তাহলে তোমার কি তোমার সেই গ্যালভানোমিটার কাটা কোনো রকম কোনো বিক্ষেপ তোমাকে দিবে না, মানে কারেন্ট নাই তাহলে বিক্ষেপ দিবে না। এবং মনে করো তোমার কী থাকে, এই তোমার কাটা তোমার হচ্ছে শূন্য শূন্য দাগে থাকে, যখন তোমার কারেন্ট ফ্লো শূন্য হবে। ঠিক আছে, এ তোমার হচ্ছে যখন তোমার কারেন্ট থাকবে না, তখন তার বিক্ষেপ শূন্য এবং সে কাটা তোমার হচ্ছে শূন্য দাগে থাকবে। ঠিক আছে, এ তোমার হচ্ছে এই গ্যালভানোমিটার অনেক মেন থিম আর কি। তাহলে এরপর দেখো, এরপর তোমার যেটা আছে, এরপর তোমার হচ্ছে মনে করো এখন মনে করো যদি কারেন্ট ফ্লো হয় তাহলে কী হয়, দেখো মনে করো তুমি সার্কিটে তুমি কানেকশন দিচ্ছ এরকম, সাপোজ এ তোমার হচ্ছে ব্যাটারি এরকম আছে, আর মনে করো তুমি কানেকশন দিচ্ছ এরকম। এখন দেখো তোমাকে কারেন্ট তোমার হচ্ছে কারেন্ট তোমার হচ্ছে এখান থেকে কারেন্ট ফ্লো হবে এরকম, মনে করো তুমি এই বাস থেকে কারেন্ট এরকম ফ্লো হচ্ছে, তোমার কারেন্ট যদি মনে করো এদিকে ফ্লো হয়, তাই তোমার কাটা সে তোমার হচ্ছে এদিকে বিক্ষেপ দিবে, মানে সে তোমার হচ্ছে এই জিরো পয়েন্ট থেকে সে তোমার হচ্ছে ডান দিকে বিক্ষেপ দিবে এরকম। ঠিক আছে, এটা তোমাকে মনে রাখতে হবে, যে তোমার কারেন্ট যদি এদিকে ফ্লো হয়, কাটা তোমার ডান দিকে বিক্ষেপ দিবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে কি। আর যদি মনে করো এরকম হয় যে মনে করো তোমার, তাই তুমি বলতে পারো যে কারেন্ট কারেন্টের দিক আই যদি মনে করো তোমার তোমাকে যদি তোমাকে বাম থেকে যাচ্ছে ডানে, ঠিক আছে, বাম থেকে ডানে যায়, তাই তোমার কী হচ্ছে, তোমার হচ্ছে গ্যালভানোমিটার কাটা তোমার হচ্ছে ডানে বিক্ষেপ দিবে, মানে তোমার হচ্ছে ডান দিকে বিক্ষেপ দিবে, ডান দিকে বিক্ষেপ দিবে। আর যদি মনে করো এরকম হয়, এই যে মনে করো এটা কারেন্ট হবে, আর যদি মনে করো তোমার যদি এরকম হয় যে
সার্কিটটা কানেকশন হচ্ছে এরকম আছে। মনে করছে উল্টা কানেকশন দেওয়া আছে এরকম। এখন তোমার মনে করো কারেন্ট পড়ছে এদিকে, এখন তোমার কারেন্ট পড়ে দিকে মনে করো তোমার ডান থেকে বামে হয়, তোমার কাটা সে তোমার হচ্ছে এদিকে বিক্ষেপ দিবে, মানে সে তোমার হচ্ছে জিরো দাগ থেকে সে তোমার হচ্ছে বাম দিকে বিক্ষেপ দিবে। ঠিক আছে, এটা তোমার হচ্ছে মনে রাখতে হবে। মানে বলতে পারো যদি মনে করো কারেন্ট আই যদি এরকম হয় যে যে ডান থেকে বামে যায়, ডান থেকে মনে করো বামে যায়, তবে তোমার কাটা হচ্ছে অনেক বাম দিকে বিক্ষেপ দিবে। এটা তোমার জানো, তারপর বললাম আর কি, বিক্ষেপ দিবে। তোমাকে এটা হচ্ছে অনেক মনে রাখতে হবে যে তোমার হচ্ছে কাটা কখন বিক্ষেপ দিবে মনে রাখতে হবে। তার মানে তোমার থিম হচ্ছে মনে করো যখন তোমার কোনো কারেন্ট ফ্লো হবে না, মানে কারেন্ট শূন্য হবে, মানে কোনো বর্তমানে কারেন্ট থাকবে আর মানে কারেন্ট নাই, তখন তুমি কী হচ্ছে, তখন তোমার হচ্ছে কাটা মনে করো তোমার থাকবে হচ্ছে শূন্য জায়গায় থাকবে, অনেক কোনো কারেন্ট নাই, সে কোনো বিক্ষেপ দিবে না। আর যদি মনে করো তোমার হচ্ছে এরকম হয় যে কারেন্ট তোমার হচ্ছে মনে করো বাম থেকে ডান দিকে ফ্লো হচ্ছে, তাই তোমার কাটা তোমার কি তোমার হচ্ছে ডান দিকে বিক্ষেপ দিবে, জিরো থেকে ডান দিকে সরে যাবে এরকম। আর তোমার এরকম হয় যে কারেন্ট মনে করো তোমার হচ্ছে ডান থেকে বাম বাম দিকে যাচ্ছে, তখন তোমার যে কাটা তোমার হচ্ছে বাম দিকে বিক্ষেপ দিবে, মানে জিরো বাম দিকে বিক্ষেপ দিবে। ঠিক আছে, এটা তোমাকে মনে রাখতে হবে, এগুলো সামনে আমার লাগবে। তুমি এটা এই চ্যাপ্টারে পড়াশোনা না, তাও তোমাদের বললাম আর কি, কারণ সামনে এই জিনিসটা বুঝতে হবে আর কি। তাহলে এরপর দেখো, এরপর তোমার যেটা আছে তোমার হচ্ছে তাই চুম্বক আবেশ, এটা হচ্ছে আজকের মেন থিম আর কি। এটা হচ্ছে তাড়িৎ চুম্বক আবেশ প্রক্রিয়া। তোমার এটার সংজ্ঞা হচ্ছে এরকম যে যদি হচ্ছে যদি কোনো দণ্ডচুম্বক এবং বদ্ধ কুণ্ডলীর মাঝে, বদ্ধ কুণ্ডলীর মাঝে তোমার হচ্ছে আপেক্ষিক গতি, আপেক্ষিক গতি মানে বজায় রাখা যায়, গতি বজায় রাখা যায়, তাহলে তোমার হচ্ছে যে ওই বদ্ধ কুণ্ডলীতে ক্ষণস্থায়ী বদ্ধ কুণ্ডলীতে এক প্রকার তোমার হচ্ছে বলতে পারো যে ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী তড়িৎচালক বল বা এক প্রকার ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি, অর্থাৎ তোমার হচ্ছে ক্ষণস্থায়ী, তোমার যেখানে তড়িৎচালক শক্তি আছে অবশ্যই সেখানে একটা কারেন্ট থাকবে, বুঝতে পারতেছো যে তোমার যেখানে ভোল্টেজ থাকবে সেখানে কারেন্ট থাকবে, তার মানে সেখানে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি অর্থাৎ ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। এখন তোমার এ ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তিকে এ ক্ষণস্থায়ী তোমার তড়িৎচালক শক্তিকে বলা হয় বলে তোমার হচ্ছে আবিষ্ট ভোল্টেজ, আবিষ্ট ভোল্টেজ। এবং তোমার হচ্ছে
ওই ক্ষণস্থায়ী যে তোমার কারেন্ট আছে বা তড়িৎ প্রবাহ আছে, ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহকে বলা হয়, তড়িৎ প্রবাহকে বলে তোমার হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহ, আবিষ্ট তড়িৎ প্রবাহ। এখন দেখো তোমার নাম কেন হয়েছে আবিষ্ট, হয়তো বুঝতে পারছো, কারণ তোমার যে প্রক্রিয়া নাম হচ্ছে তাড়িৎচুম্বক আবেশ। এই আবেশ থেকে তোমার হচ্ছে তোমার কি এই আবিষ্ট অর্থটা আসছে, ঠিক আছে, এই আবেশের কারণে তোমার আবিষ্ট অর্থটা আসছে। তাহলে এখন দেখো তোমাকে এই তাড়িৎচুম্বক আবেশ কেমন কেমন হয়েছে সব কিছু তোমাকে বোঝাবো আস্তে আস্তে। তার মানে আগে তোমাকে সংখ্যাটা ভালো মতো মনে রাখতে হবে, কারণ পরীক্ষাটা আসে, এবং প্রত্যেকটা লাইন তোমাকে ভালো মতো লিখতে হবে। যদি কোনো লাইন মিসিং হয় নাম্বার কিন্তু পাবো না, কারণ এখানে প্রত্যেকটা ওয়ার্ড তোমার গুরুত্বপূর্ণ যদি পরীক্ষা আসে। তাহলে কী বলছে এখন দেখো তোমার এই পুরো সংখ্যাটা মেন থিম হচ্ছে কী কী লাগবে। তোমার কী বলছে যেখানে এটা যে মার্ক এখানে যে তোমার এখানে বলছে যে যদি কোনো দণ্ডচুম্বক এবং বদ্ধ কুণ্ডলীর মাঝে আপেক্ষিক গতি, মানে এই টার্মটা তোমার বুঝতে হবে যে এখানে আপেক্ষিক গতি বলতে কী বোঝাচ্ছে। আপেক্ষিক গতি বজায় রাখা যায়, তারপর হচ্ছে বাকিটার সময় সব কিছু লেখা আছে এখানে পুরো বুঝতে পারতেছো। তার মধ্যে তোমার যে দণ্ডচুম্বক এবং যেমন বদ্ধ কুণ্ডলী আছে তাদের মাঝখানে এক ধরনের তোমার আপেক্ষিক বেগ লাগবে, ঠিক আছে। তাহলে ফার্স্টে দেখি যে আমরা আপেক্ষিক বেগটা আমরা কেমনে করবো বা কেমনে মনে করো এটা মানে মেনটেন করবো। তাহলে দেখি তাহলে পরটা করা যায়। যেমন তোমার হচ্ছে কি দণ্ডচুম্বক ও বদ্ধ কুণ্ডলী মাঝে, বদ্ধ কুণ্ডলী মাঝে তোমার হচ্ছে আপেক্ষিক গতি বজায় রাখার উপায়। তোমার এটা উপায় মনে করো অনেকগুলো আছে উপায়। মনে করো এক নম্বর যে উপায়টা সেটা তোমার হচ্ছে এরকম যে হয় তুমি হচ্ছে তোমার হচ্ছে বদ্ধ কুণ্ডলী স্থির থাকবে এবং তোমার হচ্ছে দণ্ডচুম্বক সে থাকবে হচ্ছে মনে করো সে গতিশীল থাকবে, মানে একটা তোমার স্থির থাকবে, একটা মনে করো তোমার সে থাকবে মানে গতিশীল থাকবে। আর পরবর্তী কেস কী হতে পারে যে তোমার হচ্ছে হয় দণ্ডচুম্বক স্থির থাকবে, দণ্ডচুম্বক স্থির থাকবে এবং তোমার হচ্ছে বদ্ধ কুণ্ডলী তোমার হচ্ছে গতিশীল থাকবে। হ্যাঁ, এক হচ্ছে হতে পারে। 3 নম্বর হতে পারে তোমার মনে করো কোনটা স্থির না। 3 নম্বর হতে এরকম যে যদি বদ্ধ কুণ্ডলী ও দণ্ডচুম্বক প্রত্যেককে অথবা উভয়কে গতিশীল রাখতে হয়, তাহলে এদেরকে এমন বেগে গতিশীল রাখতে হবে, যেন তাদের আপেক্ষিক বেগ কোনো শূন্য না হয়। কারণ তোমরা আপেক্ষিক বেগ নির্ণয় করা শিখছো, মনে করো যদি এমন হয় যে মনে করো কোনো আপেক্ষিক বেগ শূন্য হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা কোনো তড়িৎ প্রবাহ পাবা না, ঠিক আছে।
তাহলে তোমাকে কী করতে হবে, তাহলে তোমাকে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি মনে করো যে বেগে তুমি এদেরকে যাওয়া আসা করাবা তাতে করে মনে করো তোমাকে যে এদের এদের মাঝখানে আপেক্ষিক বেগ যাতে শূন্য না হয়, কোনো সময় শূন্য না হয়, যেন তাদের আপেক্ষিক বেগ শূন্য না হয়, কখনো শূন্য না হয়, এবং তাদের মধ্যে এক ধরনের আপেক্ষিক গতি বিদ্যমান থাকে। এরকম হচ্ছে মনে করো মেন থিম আর কি। তারপর তোমার তোমার এখানে দণ্ডচুম্বক এবং যেমন বদ্ধকুণ্ডলী, এদের মাঝখানে তোমার আপেক্ষিক গতি বজায় রাখার উপর অনেকগুলো আছে। তুমি মনে করো তুমি যদি কুণ্ডলী স্থির রাখো, তোমাকে চুম্বক তোমাকে যাওয়া আসা করা লাগবে চুম্বক নিয়ে। আর তুমি যদি চুম্বক স্থির রাখো, তোমার বদ্ধ কুণ্ডলী নিয়ে তোমাকে যাওয়া আসা করতে হবে। আর তুমি মনে করো বদ্ধ কুণ্ডলীর চুম্বক তুমি কাউকে স্থির না রাখো, তুমি এদের মাঝখানে এদেরকে তুমি এমন বেগে যাওয়া আসা করবা যাদেরকে কী থাকে, তোমার হচ্ছে এক ধরনের আপেক্ষিক বেগ থাকে। কারণ তোমার আপেক্ষিক বেগ যদি শূন্য হয়ে যায়, তাহলে কিন্তু মনে করো যে তোমার কোনো আবিষ্কার তৈরি পাবো না। এটা তোমাকে মনে করে বুঝতে পারে, ঠিক আছে? এটা তোমার হচ্ছে আপেক্ষিক গতি বজায় রাখার উপায়। তোমাদের সব কিছু এখানে তোমাদের লিখে দিচ্ছি, কারণ তোমার সেখানে প্রত্যেকটা বিষয়ে তুমি একটা অন্যরকম, আর কোনো সময় পড়া নাই। মানে এই চুম্বকের পাঠটা তোমাদের তো কোনো সময় পড়া নাই, যেমন তোমাদের আস্তে আস্তে পড়াচ্ছে, তোমাদের সহজে সব কটা ভালো মতো বুঝতে পারো। আচ্ছা, তাহলে এরপর দেখো, তাহলে আমরা দেখবো যে কেমন তোমার তাই চুম্বক আবেশ প্রক্রিয়ায় কেমন তোমার হচ্ছে পাওয়া যায়, কেমন তোমার ভোল্টেজটা তৈরি হয়। আচ্ছা, তার আগে তোমাদের এখন বলে নিই, এটা এখানে লিখি। এটা হচ্ছে এরকম যে তোমার হচ্ছে যে তাই চুম্বক আবেশ প্রক্রিয়ায় এটা খাতায় মার্ক রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। তাই চুম্বক আবেশ প্রক্রিয়ায় তোমার হচ্ছে তাই চুম্বক আবেশ প্রক্রিয়ায় উৎপন্ন তড়িৎচলন শক্তি এবং উৎপন্ন তড়িৎ প্রবাহের দিক এমন হবে যেন সেটি তার সৃষ্টির কারণকে সে তোমার ছেড়ে দিবে, মানে বাধা দিবে। এই লাইনটা তোমার খুবই গুরুত্বপূর্ণ। যে মনে করো তোমার যে তারিচমক আবেশ প্রক্রিয়ায় তোমার যে তুমি কারেন্ট বা ভোল্টেজটা যেটা পাবা, কারণ তোমার কারেন্ট বা ভোল্টেজ একটা দিক আছে অবশ্যই, মানে যে দিকে কারেন্টটা ফ্লো হবে, মানে তোমার আবিষ্ট কারেন্টটা যে তোমার কোন দিকে ফ্লো হবে এটা তোমাকে বুঝতে হবে। যে তুমি যে তারিচমক আবেশ প্রক্রিয়ায় যে আবিষ্ট কারেন্টটা পাচ্ছ তার দিক কী হবে, কারণ তুমি দিক তোমাকে বুঝতে হলে তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার দিক কী হচ্ছে, মানে তড়িৎ প্রবাহের দিক এমন হবে যেন এটি তার সৃষ্টির কারণকে বাধা দেবে। এটা তোমাকে মনে রাখতে হবে। এই লাইনটা আমরা ইউজ করে আমার আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক বের করবো, যে কারেন্টটা কোন দিকে ফ্লো হবে। খালি কোনো একটু লাইন আমরা ইউজ করে আমাকে বের করতে হবে, ঠিক আছে? এটা একদম বিজ্ঞানী বসে, এটা তোমার হচ্ছে লেন্স, ঠিক আছে? এটা তোমার লেন্স বলছে। তোমাদের লেন্সের সূত্র তোমাদের আবার পড়ো, লেন্সের সূত্র আছে আলাদা, এটা পরে পড়বো। আপাতত একটু মনে রাখো যে তোমার লেন্স কী বলছে, যে তোমার আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক এমন হবে যেন এটিতে সৃষ্টির কারণকে বাধা দেবে। এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এখন দেখো ডিটেলস তোমাদের কেমন দেখা যায়, কেমন হবে। তাহলে ফার্স্টে আমরা যেটা করবো, আমরা হচ্ছে এখানে, তাহলে আমরা এখানে কী করবো, আমরা এখানে হচ্ছে মনে করো বদ্ধ কুণ্ডলী স্থির রাখবো। আমরা হচ্ছে এখানে বদ্ধ কুণ্ডলী স্থির রাখবো এবং একটি দণ্ডচুম্বককে
এমন একটি দণ্ড চুম্বককে কুণ্ডলীর দিকে মানে গতিশীল আঁকবো বা বলতে পারো তোমার কি এই যে কুণ্ডলীর দিকে তোমার চাই আনা নেওয়া করবো ঠিক আছে। এটা হচ্ছে আমরা এখানে এই কাজটা করবো আর কি। তাহলে এখন দেখো, তাহলে ফার্স্টে যে আমাদের যেটা হচ্ছে দেখো, তাহলে ফার্স্টে আমি মনে করো স্টেপ 1 আগে দেখি মনে করো যে কুণ্ডলীর কাছে, যে বদ্ধ কুণ্ডলীর কাছে তোমার হচ্ছে দণ্ডচুম্বক আনলে কি হয়, কাছে দণ্ডচুম্বক আনা ক্ষেত্রে। আগে প্রথম পার্টটা দেখি, মানে ও তোমাকে বলতেছে তুমি কি একবার মনে করো কাছাকাছি আনবা, একবার হচ্ছে দূরে সরাবা, ঠিক আছে। তুমি কুণ্ডলীর কাছাকাছি একবার আনবা, এবার তুমি কুণ্ডলী থেকে দূরে সরাবা, এরকম আর কি। তোমার হচ্ছে বদ্ধ কুণ্ডলীর কাছে দণ্ডচুম্বক আনার ক্ষেত্রে এখন দেখো যে কী হয়। তাহলে ফার্স্টে মনে করো যে একটা কুণ্ডলী তোমার কাছে এরকম আছে, ধরে নাও এটা ফিগারটা আঁকা করে ঝামেলা। মনে একটা কুণ্ডলী তোমার কাছে এরকম আছে, আর মনে করো এর সাথে তোমার হচ্ছে একটাই আছে, একটা গ্যালভানোমিটার আছে যুক্ত এরকম। ঠিক আছে, এবং তোমার তার কাটা তোমার কাটা হচ্ছে শূন্য দাগে, মানে কোনো কারেন্ট ফ্লো হয় নাই, ঠিক আছে। কেন হয় নাই? কারণ তোমার কি দণ্ডচুম্বক এখনও স্থির আছে। ঠিক দেখো, তোমার একটা কুণ্ডলী নিলাম, যা তোমার হচ্ছে একটা গ্যালভানোমিটার আছে, এবং তোমার দণ্ডচুম্বক মনে করো এখানে আছে, ধরে নাও তোমার হচ্ছে দণ্ডচুম্বক, তোমার হচ্ছে নর্থ পোল সাউথ পোল। আমরা অনেক নর্থ পোলটাকে কাছাকাছি আনি, তাহলে মনে হয় এখান থেকে বলয় বের হচ্ছে এরকম। আমি কয়েকটা দেখাচ্ছি, বেশি দেখানোর দরকার নেই। তাহলে এখন দেখো, তোমার এখন কী আছে, তোমার কি দণ্ডচুম্বকও স্থির আছে, তোমার কুণ্ডলীও স্থির আছে, মানে সবাই স্থির। এখন বলো যদি সবাই স্থির থাকে, তাহলে কি মাঝখানে কোনো আপেক্ষিক বেগ নেই, ঠিক আছে। যদি কোনো আপেক্ষিক বেগ না থাকে, তাহলে কি তোমার কোনো আবেশিত তড়িৎ পাবো না, ঠিক আছে। কারণ আমাদের সত্য কী বলছিল যে আমার আপেক্ষিক বেগ লাগবে, আপেক্ষিক বেগ ছাড়া আমি কী পাবো, আমি হচ্ছে কারেন্ট পাবো না। তো যেহেতু প্রথম ক্ষেত্রে তোমার কী ছিল, প্রথম দিকে তোমার কুণ্ডলী এবং দণ্ডচুম্বক সবাই স্থির আছে, এবং এদের মাঝখানে কোনো আপেক্ষিক বেগ নেই, তাহলে কি তোমাকে শূন্য দেওয়া থাকবে, মানে কাটা কোনো বিক্ষেপ দিবে না, মানে কারেন্ট শূন্য, মানে আমার এখানে আবিষ্ট কারেন্ট শূন্য। তুমি বলতে পারো এখানে 1 নম্বর ফিগার ক্ষেত্রে লিখতে পারো যে এখানে তোমাকে কুণ্ডলী ও দণ্ডচুম্বক তোমাকে হচ্ছে উভয় স্থির, উভয় স্থির, অর্থাৎ এদের মধ্যে তোমার কোনো আপেক্ষিক গতি নেই, আপেক্ষিক গতি নেই। যার ফলে কী হচ্ছে দেখো, যার কারণে তোমার কি কুণ্ডলীতে কোনো কারেন্ট পাবো না, তোমার কি আই শূন্য হবে, মানে আবেশিত তড়িৎ শূন্য হবে, 0 হবে, এবং তোমার এই গ্যালভানোমিটারে কাটা কোনো বিক্ষেপ দিবে না, কোনো বিক্ষেপ দিবে না, ঠিক আছে। তার মানে আমাদের প্রথম যে স্টেপ, আমি মনে করো একটা চুম্বক নিলাম, আর একটা মনে করো কুণ্ডলী নিলাম, মনে করো প্রত্যেকে স্থির আছে, কেউ যাওয়া আসা করতেছে না, তাহলে কি তোমার কী হচ্ছে যে তোমার কি যে এখানে তোমার কোনো আপেক্ষিক গতি নেই, এবং যার কারণে কী হচ্ছে কারেন্ট শূন্য হবে, ঠিক আছে। এখন দেখো, তাই বলতে পারো, এখন মনে করো পরের স্টেপ দেখি। শোনো, তোমার এটি কিন্তু আরেকটা ব্যাখ্যা দেওয়া যায়, দেখো। আচ্ছা বলো তো, তোমার যে আপেক্ষিক গতি মনে করো নাই, বলো তো তাহলে এই কারণে কী হবে।
আমি চিন্তা করে দেখো, তোমার যদি আপেক্ষিক বেগ মনে করো তোমার না থাকে তাহলে কী আছে ধরো, এই কুণ্ডলীর তলে মাঝখান দিয়ে প্রতি মুহূর্তে অধিকন্ত ফ্লাক্সের সংখ্যা কি সেম না? মানে তোমাকে স্থির ফ্লাক্স না? তোমাদের আগের দিন একটা ছবি আঁকছিলাম যে মনে করো তুমি যদি কুণ্ডলী এবং চুম্বক সবাইকে স্থির রাখো তাহলে কি তোমার কুণ্ডলীর তলে মাঝখান দিয়ে অধিকন্ত ফ্লাক্সের সংখ্যা সবসময় সমান থাকে, মানে তোমার স্থির ফ্লাক্স থাকে। আর তোমার যদি ফ্লাক্সের স্থির স্থির হয় তাহলে আমি কোনো আবিষ্কার কারেন্ট পাবো না। কারণ দেখো আমি প্রথম দিকে বলছিলাম যে এখানে খেয়াল করে দেখো যে আমি কী বলছিলাম, আমার যদি কারেন্ট পেতে হয় আমার কি পরিবর্তনশীল ফ্লাক্স থাকবে। তাহলে আমার যদি মনে করো স্থির ফ্লাক্স হয়, মানে মনে করো যদি প্রতি মুহূর্তে আমার একসঙ্গে বলয়ের তল দিয়ে বের হয়, মানে স্থির মানের ফ্লাক্স আমি পাই, তাহলে আমি সেই ক্ষেত্রে কোনো আবিষ্কার কারেন্ট পাবো না। ঠিক আছে, তার মানে আমার কোনোভাবেই আমার স্থির ফ্লাক্স নেওয়া যাবে না। এটা হচ্ছে মেন কাজ। তাহলে এখন দেখো আমার এখানে কী হচ্ছে, দেখো আমার এখানে কী আছে, সবাই স্থির আছে, মানে কুণ্ডলী স্থির, চুম্বক স্থির। তাহলে কি তোমার সবসময় কি এই তলে মাঝখান দিয়ে একই পরিমাণ ফ্লাক্স তোমাকে নিগত হবে। তাহলে আমি মনে করি যদি সবাই স্থির থাকে তাহলে আমি এক্ষেত্রে কী পাচ্ছি, আমি স্থির মানের ফ্লাক্স পাচ্ছি। এখন আমি স্থির মানের ফ্লাক্স পাওয়ার কারণে কী পাচ্ছি, আমি এখানে কোনো আবিষ্কার কারেন্ট পাবো না। ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাখ্যা যে কেন আমি এখানে আপেক্ষিক গতি না থাকার কারণে আমি কেন কারেন্ট পাবো না, কারণ এখানে স্থির মানের ফ্লাক্স হয়। এটা নিচে আমি লিখে দিই তাহলে বুঝতে পারবো। তাই তুমি বলতে পারি এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে যদি এরকম হয় তুমি লিখতে পারো কি আপেক্ষিক গতি না থাকলে তোমার কী হচ্ছে যে কি তোমার কি কুণ্ডলীর মধ্য দিয়ে সবসময় একই পরিমাণ বলয় নিগত হবে, একই পরিমাণ বলয় তোমার হচ্ছে নিগত হবে। অর্থাৎ আমি কী পাচ্ছি, আমি একটা কনস্ট্যান্ট ফ্লাক্স পাচ্ছি, মানে স্থির ফ্লাক্স পাচ্ছি। অর্থাৎ কনস্ট্যান্ট ফ্লাক্স পাবো, অর্থাৎ কনস্ট্যান্ট ফ্লাক্স পাচ্ছি। এবং এই কনস্ট্যান্ট ফ্লাক্সের জন্যই তোমাকে কোনো আবিষ্কার কারেন্ট পাবো না, কোনো আবিষ্কার কারেন্ট পাবো না। আবিষ্কার কারেন্ট পাবো না। ঠিক আছে, আমি একদম মনে করি একদম ফর্মাল ল্যাঙ্গুয়েজ তোমার বললাম আর কি। তোমার দেখো তোমাকে একটা জিনিস তুমি শিখলো যে মনে করো যদি কোনো জায়গায় তুমি দেখো যে তোমার হচ্ছে ফ্লাক্সের কোনো চেঞ্জ না হয়, মানে স্থির মানে ফ্লাক্স থাকে, তারপর তুমি সেই ক্ষেত্রে কোনো সময় তোমার তাই চুম্বকীয় আবেশ হবে না। তোমার তাই চুম্বকীয় আবেশ এই সিস্টেমটার এই যে মেন তোমার কন্ডিশন তোমার হচ্ছে পরিবর্তনশীল ফ্লাক্স থাকবে। ঠিক আছে, এটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখন ধরো আমরা পাইলাম যে আমার প্রথম ক্ষেত্রে কী ছিল, আমার সবাই তোমার ছিল স্থির ছিল, যেখানে আমাকে কোনো আপেক্ষিক গতি ছিল না, আমাকে ফ্লাক্সও সমান ছিল, আমার কনস্ট্যান্ট ফ্লাক্স যখন আমি কোনো কারেন্ট পাই নাই। এখন দেখি কী হয়, মনে করো আমি কাছাকাছি আনতেছি, মনে করো আমি এই দণ্ডচুম্বককে একটা কাছাকাছি নিয়ে আসি, তাই দেখি কী হয়। তাহলে মনে করো আমি একটা কাছাকাছি নিয়ে আসলাম এদিকে। আমি কি এটার নর্থ কাছাকাছি আনতেছি। আচ্ছা, এখানে তোমার আঁকা একটু ভুল আছে এখানে, এটা সেরকম হবে না। আমার একটা এটি আছে, একটা গ্যালভ্যানিটি আছে এরকম।
আমি তোমাকে বিক্ষেপটা একটু পরে দেখাচ্ছি যে বিক্ষেপ কোন দিকে দিবে। এটা দেখো তুমি অনেক আরও কাছাকাছি আনছো, এবার দেখো কী হয়। তাহলে তুমি মনে করো কাছাকাছি এরকম নিয়ে আসো, তাহলে কী হচ্ছে দেখো, মনে হয় তুমি আরও কাছে আনছো, নর্থ পোল সাউথ পোল। তারপর তোমার বলতে পারো, তুমি মনে করো তুমি যতই কোনো কাছাকাছি আনো তাহলে তুমি ততই তোমার কী হয় যে কুণ্ডলীর মধ্যে দিয়ে বলয়ের সংখ্যা বাড়ে। তুমি বলতে পারো এখানে যে যতই তোমাকে দণ্ডচুম্বককে কুণ্ডলীর কাছে আনা হয়, কাছে আনা হয়, তোমাকে ততই কি তোমার হচ্ছে কুণ্ডলী তলের মধ্য দিয়ে তলের ভিতর দিয়ে অতিক্রান্ত তোমাকে বলয়ের সংখ্যা বাড়ে, সংখ্যা বাড়ে। তাহলে কি তাহলে দেখো, আর তুমি বলয়ের সংখ্যা বাড়ে তাহলে তোমাকে ফ্লাক্স অবশ্যই বাড়বে, কারণ তুমি বলছো যে বলয়ের সংখ্যা হচ্ছে ফ্লাক্স, অর্থাৎ তোমাকে ফ্লাক্সও পাবে, অর্থাৎ ফ্লাক্সও বাড়বে, বাড়ছে। তাহলে এখন দেখো তুমি যখন মনে করো এই দণ্ডচুম্বক কুণ্ডলীর কাছাকাছি তুমি মনে করো নিয়ে আসতেছো, তোমার কি ফ্লাক্স বাড়তেছে আস্তে আস্তে। কারণ কারণ কেন কেন বাড়তেছে, তোমার কি প্রতি মুহূর্তে কি তোলের মাঝখানে অতিক্রান্ত বলয়ের সংখ্যা বাড়তেছে, এই ধরনের ফ্লাক্স বাড়তেছে। তার মানে তোমার এক ধরনের তোমার এখানে ফ্লাক্স কিন্তু স্থির নাই, এক ধরনের কি তোমার কি পরিবর্তনশীল ফ্লাক্স তুমি পাচ্ছ। এবং কেন পাচ্ছ, এই আপেক্ষিক গতিকরণে পাচ্ছ, ঠিক আছে। কারণ তোমার কি দণ্ডচুম্বক এখন স্থির নাই, সে যাওয়া আসা করতেছে। তার যাওয়া আসার কারণে তুমি কী পাচ্ছ, যে তুমি এক ধরনের আপেক্ষিক গতি তৈরি হয়েছে। এই আপেক্ষিক গতি তৈরির কারণে কী হয়েছে, তোমার কি প্রতি মুহূর্তে তোমার কি তলে মাঝখানে অতিক্রান্ত চুম্বক বলয়ের সংখ্যা বাড়তেছে, মানে ফ্লাক্স বাড়তেছে। তেমন তুমি আপেক্ষিক গতির কারণে এক ধরনের পরিবর্তনশীল ফ্লাক্স পাচ্ছ। এখন দেখো আমরা করছিলাম কি, যে আমরা করছিলাম এরকম যে আমার যেখানে পরিবর্তনশীল ফ্লাক্স থাকবে আমি সেখানে এক ধরনের কারেন্ট পাবো, ঠিক আছে। যেহেতু আমার কাছে আনার সময় আমার ফ্লাক্স বাড়তেছে, মানে ফ্লাক্স কি এক ধরনের পরিবর্তন হচ্ছে, মানে প্রতি মুহূর্তে বাড়তেছে, মানে এক ধরনের পরিবর্তন হচ্ছে। তাহলে আমি এখানে কাছে আনার সময় কি আমরা কী পাচ্ছি, এক ধরনের কারেন্ট পাবো। এই কারেন্টের কারণে কী হবে, আমার কাটা বিক্ষেপ দিবে, আমি কাটা কোন দিকে বিক্ষেপ দিবে তোমাকে এখন আমি বোঝাবো কোন দিকে বিক্ষেপ দিবে। তাহলে এখন দেখো, তাহলে আমাদের কাটার বিক্ষেপ দিতে বের করতে হয়, তাহলে আগে আমাকে কারেন্টের দিক বের করতে হবে যে কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে। কারণ আমি কী বলছিলাম, এই যে আমি যেমন এই কাটার বিক্ষেপ দেওয়ার দিকে আমি কেন বের করছিলাম, কারেন্টের দিক দেখে, ঠিক আছে। আমি কারেন্টের দিক দেখে আমি এই কাটার বিক্ষেপ দেওয়ার দিক বের করছিলাম। তাহলে আগে আমাকে বের করতে হবে এই ফ্লাক্স বাড়ার কারণে আমার এই কারেন্টটা কোন দিকে ফ্লো হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে আমাদের আবিষ্ট কারেন্টের দিক বের করার জন্য আমরা কী সত্য বলছিলাম, আমরা এরকম বলছিলাম যে এখানে লিখছিলাম এখানে যে তোমার কি এটা দিক এমন হবে, আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক এমন হবে যেন তার সৃষ্টির কারণকে সে এক ধরনের কি বাধা দিবে, ঠিক আছে। তাহলে দেখো তুমি বলতে পারো, এখন বলো তো আমি এখানে তার মানে বলতে পারো যে তোমার এখানে পরিবর্তনশীল ফ্লাক্স হচ্ছে, ফ্লাক্স বাড়তেছে, তার মানে কি অর্থাৎ পরিবর্তনশীল ফ্লাক্স পাবো। এবং পরিবর্তনশীল ফ্লাক্সের জন্য আমি কী পাবো, আমি এক প্রকার আবিষ্ট কারেন্ট পাবো, তাহলে এখন দেখো তুমি যে আবিষ্ট কারেন্ট যে পাচ্ছ, তো বলো তো আবিষ্ট কারেন্টের দিক তুমি কেন বের করতে হবে। ফার্স্ট আমাকে বলো তো
আগে তোমাকে বুঝতে হবে যে তোমাকে যে দিকটা বলা আছে যে যে সেটি তো সৃষ্টির কারণকে বাধা দিবে, ঠিক আছে? তাহলে আগে তোমাকে বুঝতে হবে আবিষ্কার কারণ সৃষ্টির কারণটা কোনটা। আগে তোমাকে কারণটাকে বুঝতে হবে যে কোন কারণে আবিষ্কার কারণটা পাচ্ছে। এখন দেখো তো আমি কারণ কী বলতো, এই নর্থ পোল আমি কাছে আনার কারণে আবিষ্কার কারণ পাচ্ছি না, ঠিক আছে? তাহলে তুমি কি নর্থ পোল তুমি কাছে আনতেছো, তুমি এই কারণে আবিষ্কার কারণ পাচ্ছ। তাই তুমি বলতে পারো যে এখানে যেখানে যে তোমার আবিষ্ট কারেন্ট সৃষ্টির কারণ হচ্ছে তোমাকে আবিষ্ট কারেন্ট, তোমাকে সৃষ্টির যে কারণ সৃষ্টির কারণ তুমি কী লিখতে পারো যে তোমার হচ্ছে দণ্ডচুম্বকের নর্থ পোল কাছাকাছি আনা। দণ্ডচুম্বকের তোমাকে নর্থ পোল তোমার কুণ্ডলীর কাছাকাছি নিয়ে আসা, অথবা কুণ্ডলীর কাছে নিয়ে আসা, ঠিক আছে? কাছে নিয়ে আসা। তার মানে তুমি মনে করো এখানে তুমি যে আবিষ্কার কারেন্টটা পাবা, তুমি কোন কারণে পাচ্ছ? কারণ কি তুমি এখানে কী করছো যে তুমি দণ্ডচুম্বকের নর্থ পোল কাছাকাছি নিয়ে আসছো। তাই তোমাকে অবশ্যই আবিষ্কার কারেন্টটা তোমার মনে করো যে তৈরি হবে, তোমার এমনভাবে তৈরি হবে যে সে নর্থ পোলের কাছে আসতে দিবে না, বা ওনাকে এক ধরনের মানে বিকর্ষণ করবে, ঠিক আছে? তুমি বলতে পারো এখানে যে তুমি যেহেতু মনে করো নর্থ পোল তোমার কুণ্ডলীর কাছাকাছি আনার কারণে আবিষ্কার কারেন্ট পাচ্ছ, তাহলে সুতরাং তোমার আবিষ্ট কারেন্টের দিক, তোমার আবিষ্ট কারেন্টের দিক এমন হবে যেন এটি তার সৃষ্টির কারণ তুমি জানো কী হয়, যে নর্থ পোল কাছাকাছি আনার কারণে হচ্ছে তার সৃষ্টির কারণকে তোমাকে কী দিবে, সে হচ্ছে এক ধরনের বাধা দিবে, ঠিক আছে? এক ধরনের বাধা দিবে, অর্থাৎ সে তোমাকে নর্থ পোলকে কাছে আসতে দিবে না, নর্থ পোল তোমার কুণ্ডলীর কাছে আসতে দিবে না, কুণ্ডলীর কাছে আসতে দিবে না, বা কী হবে, সে নর্থ পোলকে তোমার কি সে হচ্ছে মনে করো বিকর্ষণ করবে। তাহলে এখন দেখো তুমি যদি নর্থ পোলকে বিকর্ষণ করতে হয়, তোমাকে আর একটা নর্থ পোল লাগবে, কারণ তুমি জানো মনে করো সমানুপাতিক পরস্পর বিকর্ষণ করে তুমি জানো। তাই তোমার মনে করো যে নর্থ পোলের কাছে আসতে না দাও, অথবা তুমি বিকর্ষণ করো, তোমার আর একটা নর্থ পোল লাগবে। তাহলে দেখো এখন তোমরা জানো যে নর্থ পোল থেকে কী বলো তো, যেগুলো নর্থ পোল থাকে তোমার এখান থেকে তোমার কি বলয়রেখা বের হয় না, নর্থ পোল দিয়ে তুমি জানো যে তোমার নর্থ পোল দিয়ে হচ্ছে বলয়রেখা বের হয়। তাই তুমি থাম্বল পড়তে লাগে যে তোমার যদি কোনো তল থেকে বলয়রেখা বের হয়, তাই তোমার কারেন্ট কোন দিকে ফ্লো করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, 4 নম্বর পড়ে আসছে। আর তুই বলতে পারো এখানে যে তুমি যদি নর্থ পোল তৈরি হইতে হয় বা নর্থ পোলকে বিকর্ষণ করতে হয়, তোমাকে আরেকটা নর্থ পোল লাগবে। এবং তোমার নর্থ পোলকে বিকর্ষণ করতে হলে তোমাকে আরেকটি নর্থ পোল লাগবে। অর্থাৎ তোমার থাম্বল অনুসারে কী হচ্ছে, তোমার কি কারেন্ট তোমার কী হবে, কারণ তোমার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো হবে। তার মানে আমি দেখি কী হয়, যে আমি মনে করো আমার কুণ্ডলী কেমন ছিল, এরকম ছিল। এখন তুমি খেয়াল করে দেখো যে আমার তাহলে কী হচ্ছে এখানে, দেখো আমি কী হয়েছিল, আমি কি নর্থ পোল কাছাকাছি আনার কারণে কী হচ্ছিলো, মনে করেছে নর্থ পোল, এটা হচ্ছে তোমার সাউথ পোল। আমি নর্থ পোল কাছাকাছি আনার কারণে কী হচ্ছে, আমার ফ্লাক্সে একটা চেঞ্জ হচ্ছিলো, আমি কি কারেন্ট পাচ্ছিলাম। তাহলে আমার কারেন্টের দিক হচ্ছে এমন হবে যে মনে করে সে নর্থ পোলকে বিকর্ষণ করবে। আর তাই নর্থ পোলকে বিকর্ষণ করার জন্য কী হবে, তোমার এখানে একটা নর্থ পোল লাগবে, এবং এখানে নর্থ পোল তোমার হওয়ার জন্য তোমার কি কারেন্ট তোমার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করা লাগবে, ঠিক আছে? তাহলে দেখি কী হয়, তাই তোমার তাহলে কী হয় জিনিসটা এখানে
এই তোমার হচ্ছে এমনি ঘুরবে কারেন্টটা, তাহলে বলতে পারছো তোমার হচ্ছে এমনি ঘুরতেছে, মানে সে তোমার হচ্ছে এন্টি ক্লকওয়াইজ এই সার্কিটে কারেন্ট ফ্লো করা শুরু করবে। তাই তোমার যে মনে করো যে আছে যে গ্যাস ভেন্টার যে আছে কাটা, সে তোমার কোন দিকে বিক্ষেপ দিবে বলো তো? সে তোমার হচ্ছে ডান দিকে বিক্ষেপ দিবে, মানে সে তোমার ছিল শুরুতে শূন্য দেবে, সে এখন ডানে বিক্ষেপ দিবে। ঠিক আছে, এটা তোমার হচ্ছে এই কাটার বিক্ষেপ দেওয়ার দিকটা, যে সে কোন দিকে বিক্ষেপ দিবে। ঠিক আছে, তাই দেখো তোমার হচ্ছে তার মানে নর্থ পোল তৈরি হবে। কারণ কি তোমার কি তুমি হচ্ছে এন্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করার কারণে তোমার কি এখানে নর্থ পোল তৈরি হচ্ছে, মানে এখান থেকে তোমার একটা ফ্লাক্স বের হবে। এই ফ্লাক্স বের হয়ে সে এইটার ফ্লাক্সকে সে বিকশন করবে। ঠিক আছে, যার কারণে সে একদম বাধা ফেস করবে কাছে আসার সময়। ঠিক আছে, তার মানে দেখো আমি এখানে পাইলাম কি, এই যে তাহলে আমি এখানে লিখতে পারি যে আমার এখানে যে ছবিগুলো ছিল এখানে কোথায় গেল, আচ্ছা এদিকে আছে। তাহলে মনে করো তোমার কি এটা বিক্ষেপ দিচ্ছে এরকম। তার মানে দেখো তোমার ফার্স্টে কি ছিল, ফার্স্টে তোমার কি তোমার ফার্স্ট ছিল কম, ফার্স্ট যদি কম হয় আমার কারেন্ট কম হবে, কারটা একটু বিক্ষেপ কম দিবে। ঠিক আছে, সামান্য বিক্ষেপ দিবে, মানে ডান দিকে এই জিরো থেকে সামান্য সে বিক্ষেপ দিবে সামান্য। আর পরে কি হচ্ছে তুমি আরও কাছাকাছি আনছো, তোমাকে ফ্লাক্সের পরিমাণ বেড়ে গেছে, সে আরও জোরে বিক্ষেপ দিবে। ঠিক আছে, তোমরা আজকে পুরো বিষয়টা বুঝতে পারছো কেমন কেমন তোমার পুরো বিষয়টা আমি এখানে হয়েছে। তার মানে তোমার সম্পূর্ণ থিম হচ্ছে এরকম যে তোমার এক ধরনের কি আপেক্ষিক বেগ লাগবে। আপেক্ষিক বেগ গেলে কী হচ্ছে তোমার কি তোমার ফ্লাক্সের পরিবর্তন হবে, এবং তুমি ফ্লাক্সের তোমার চেঞ্জ হওয়ার কারণে তুমি একটা কারেন্ট পাচ্ছ, এটা 24টা কারেন্ট। তোমাকে সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছে কেমন কেমন আসছে। ঠিক আছে, এবং তোমার কী হচ্ছে কারেন্টের দিক হচ্ছে এমন হবে যে অন্য সৃষ্টি কারণকে সে বাধা দিবে। এবং তুমি কারেন্ট তুমি কেন পাচ্ছ, নর্থ পোলকে তুমি কাছানোর কারণে পাচ্ছ, তাই তুমি অবশ্যই তোমার যে সৃষ্ট কারেন্ট হবে তার দিক হচ্ছে এমন হবে যদি সে ওনাকে নর্থ পোলের কাছে আসতে দিবে না, বা ওনাকে বিকশন করবে। আর তুমি মনে করো নর্থ পোলকে বিকশন করতে হয় তোমাকে আরেকটা নর্থ পোল লাগবে, কারণ তুমি জানো যে সেম পরস্পর বিকশন করে। আর তুমি আরেকটা নর্থ পোল তোমার তৈরি হওয়ার জন্য তোমাকে এই কুণ্ডলীর মাঝখানে কী লাগবে, তোমার হচ্ছে এন্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করা লাগবে। তাহলে কী হচ্ছে তোমার যদি এন্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হয় তোমাকে নর্থ পোল তৈরি হবে, এবং নর্থ পোল দিয়ে এখানে কি ফ্লাক্স বের হবে। কারণ তুমি জানো যে মনে করো নর্থ পোল দিয়ে ফ্লাক্স বের হয়, আর যদি কোনো তলে মনে করো এন্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হয় তোমার সেখান থেকে ফ্লাক্স বের হয়। মানে তোমার মনে রাখবে তোমার যদি কোনো তলে তোমার হচ্ছে এন্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হয় তোমার সেখান থেকে একদম নর্থ পোল তৈরি হয়। ঠিক আছে, তাই তোমার কি তোমার মনে করো নর্থ পোল তৈরি হলে পরস্পরকে বিকশন করতেছে। এ তোমার হচ্ছে যখন মনে করো তুমি কাছাকাছি আনতেছো তখন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পার্ট, যে কাছাকাছি আনার ক্ষেত্রে। এখন হচ্ছে পরেরটা, মনে করো তুমি এখন মনে করো দূরে সরাচ্ছ, তাহলে কী হবে দেখো। তাহলে এখন তোমার সেকেন্ড পার্ট হচ্ছে এরকম, এই যে দণ্ডচুম্বককে দণ্ডচুম্বককে কুণ্ডলী হতে দূরে সরানোর ক্ষেত্রে থেকে দেখো, তাই তুমি ফিগারটা আঁকতে পারো এখানে। তোমরা ফিগার দিলে বোঝা যাবে কী হবে, যে এটা আবার ভুল আসছিল, এটা 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 এখানটা তোমার একটি আছে, গ্যালভেন্ট আছে এখানে। মনে করো তুমি এখন দূরে সরাচ্ছ, ঠিক আছে, তুমি দূরে সরাও তোমার কী হচ্ছে দেখো। আচ্ছা তোমাকে এটা তীর চিহ্ন দেখে দিই, তাহলে বুঝতে পারবে। তুমি হচ্ছে তুমি কাছাকাছি আনতেছো এরকম। ঠিক আছে, কাছাকাছি নিচ্ছ, আর তোমার হচ্ছে তুমি দূরে সরাচ্ছ। তুমি এখন নর্থ পোলকে তুমি কাছ থেকে দূরে সরাচ্ছ, তাহলে তুমি যখন একে দূরে সরাচ্ছ তখন তোমার কী হচ্ছে, তোমার কি ফাস্ট কম দিচ্ছে, আস্তে আস্তে কমবে। ঠিক আছে,
তাহলে এরপর দেখো এরপর মনে করো তুমি আরও দূরে সরছো, এরকম হবে। মনে করো তুমি আরও দূরে সরেছো, এর থেকে আরও দূরে সরেছো, তাহলে কেমন হবে? তোমার ফ্লাক্স আরও কমবে, ঠিক আছে? কারণ তোমার বলাকার সংখ্যা কমবে আস্তে আস্তে। মানে তুমি আরও দূরে সরেছো, তাহলে একদম কমে যাবে, বুঝতে পারতেছো? হবে। না তুমি মনে করো বেশি দূরে সরছো, মনে করো একদম দূরে সরে নিচ্ছে, মানে কোনো ফ্লাক্স মনে করো প্রবেশ করতেছে না। তাহলে দেখো তুমি কী করছো, দেখো তুমি মনে হয় যখন তুমি এই দণ্ডচুম্বকে তুমি কয়েল এই কুণ্ডি থেকে দূরে সরাচ্ছ, তখন কী হচ্ছে দেখো, তুমি বলতে পারছো এখন তুমি দণ্ডচুম্বককে তোমার হচ্ছে কুণ্ডলি থেকে দূরে সরানোর সময় তোমার কী হচ্ছে দেখো, তোমাকে প্রতি মুহূর্তে কী হচ্ছে, প্রতি মুহূর্তে তোমার কি তল দিয়ে তোমার হচ্ছে অধিকান্ত ফ্লাক্স কি কমছে, অধিকান্ত তোমার বলাকার সংখ্যা কমতেছে, বলাকার সংখ্যা কমতেছে, সংখ্যা কমছে, অর্থাৎ তুমি কি ফ্লাক্স এখন কমছে, আস্তে আস্তে কমছে। তেমন তোমার এক ধরনের কি ফ্লাক্স এখানে চেঞ্জ তোমার হচ্ছে, মানে তুমি এখানে এক ধরনের পরিবর্তনশীল ফ্লাক্স পাচ্ছ, অর্থাৎ তুমি কী পাচ্ছ, অর্থাৎ এক ধরনের পরিবর্তনশীল ফ্লাক্স পাচ্ছি, ফ্লাক্স পাচ্ছি। এখন দেখো তো তোমার যেহেতু এখানে মনে করো ফ্লাক্সটা তোমার চেঞ্জ হচ্ছে, অনেক এক ধরনের তোমার আবার এক ধরনের কারেন্ট পাবা, অর্থাৎ কী হচ্ছে, অর্থাৎ এখানে কী হচ্ছে এক ধরনের আবিষ্ট কারেন্ট পাবো, আবিষ্ট কারেন্ট পাবো। এখন তোমাদের যেটা কাজ থাকবে বাসায়, তোমাদের কাজ দেবে এটা, তোমাদের কাজ হচ্ছে আমাকে আবিষ্ট কারেন্টের দিকটা দেখাবা, যে তোমার আবিষ্ট কারেন্টটা কোন দিকে ফ্লো হবে, এবং এই কারেন্ট ফ্লোর কারণে কুণ্ডলের বিক্ষেপটা কোন দিকে হবে, তোমাদের বাসায় আমি কাজ দেবো, ঠিক আছে? আমি সবারটা চেক করবো, যাও আমি তোমাদের এসে দেখাই। আমি যেমনি আঁকছি না, যেমনি ব্যাখ্যা দিয়ে আমি সবগুলো দেখাইছি কেমন বিক্ষেপ দিবে, তোমরা এটা দেখে দেখে বুঝে বাসাটা করবা। তোমার হচ্ছে আমাকে বলবা যে তোমার দূরে সরানোর সময় কাটা কোন দিকে বিক্ষেপ দিবে, এবং দূরে সরানোর সময় তোমার হচ্ছে কারেন্টের দিকটা কেমন হবে, এটা তোমাদের বাসার কাজ থাকবে, ঠিক আছে? তোমরা সবাই আমাকে খাতায় করে আমাকে ছবি দেখাবা ফেসবুকে মেসেঞ্জারে, ঠিক আছে? এই তোমাদের পরে এসে বলতেছি কী হচ্ছে দেখো, তুমি প্রথমে কী হচ্ছিলো, তুমি এখানে কী হচ্ছো, তুমি কাছাকাছি মনে করো প্রথমে ক্ষেত্রে কী হচ্ছিলো, তুমি কি দণ্ডচুম্বকে কুণ্ডলে কাছাকাছি আনছো, তুমি কাছাকাছি অনেক কী হচ্ছিলো, তুমি কি প্রতি মুহূর্তে ফ্লাক্স তোমার মনে করো বাড়তেছিলো, এবং তুমি পরিবর্তনশীল ফ্লাক্স পাচ্ছ, এবং তুমি কারেন্ট পাচ্ছ, এবং কারেন্টের দিক কী হয়েছে, তুমি যদি মনে করো নর্থ পোল কাছে এখানে পাচ্ছ, তাহলে তুমি নর্থ পোলকে বসে মনে করো এক ধরনের অনেক তোমার কাছে আসতে দিবে না, তোমার কাছে আসছে মনে করো তোমার না দেখানো কী হচ্ছে, তোমার কারেন্ট কী হচ্ছে, কারণ তোমার হচ্ছে অ্যান্টিলগাস কারেন্ট ফ্লো ছিল, অ্যান্টিলগাস, এবং তোমার কাটা হচ্ছে বিক্ষেপ দিবে। আর তুমি যখন মনে করো তুমি এটাকে দূরে সরাচ্ছ, তোমার কিছু তোমার হচ্ছে এই তল দিয়ে কি প্রতি মুহূর্তে অধিকান্ত বলাকার সঙ্গে তোমার কমতেছে আস্তে আস্তে, এই কমার কারণে তোমার কি ফ্লাক্স কমতেছে, মানে এক ধরনের তুমি আবার পরিবর্তনশীল ফ্লাক্স পাচ্ছ, এবং তোমাকে এখানে বের করতে হবে, এবং তুমি এই ফ্লাক্স কমার সময় তুমি যে কারেন্টটা পাবা, এই কারেন্টের দিকটা কোন দিক হবে, এবং তখন তোমার কারটা কোন দিকে বিক্ষেপ দিবে, এটা তোমার হচ্ছে তোমাদের সবার বাসার কাজ থাকবে।
তাই তোমাদের তাহলে বুঝতে পারো তোমরা আসলে জিনিসটা কতটুকু বুঝছো। ঠিক আছে, তোমাদের অবশ্যই বাসার কাজ করে আমাকে দেখাবা যে তোমার এখানে বের করতে হবে ফ্লাক্স কমার সময় এই আবিষ্ট কারেন্ট আমি পাচ্ছি এটার দিক কোন দিক হবে, এবং এই কাটা তোমরা ছবি আঁকবা, এই ছবিগুলো লিখে আমাকে বিক্ষেপ দেখাবা, বিক্ষেপ হচ্ছে এরকম হবে। ঠিক আছে, এটা তোমার হচ্ছে বাসার কাজ, আমি সবার কাছে চেক করবো। আর তোমরা অবশ্যই এটা পড়ার আগে এই সম্পূর্ণ লেকচারটা পড়ে নিবা, সব কিছু ডিটেলস তোমাকে লিখেছি মানে বাংলা বইয়ের মতো করে। ঠিক আছে, তুমি দেখে তো বুঝতে পারো।